এসএসসি 26 আর 27 ব্যাচের স্টুডেন্টরা, আপনারা ওই দিন জারণ পড়ানোর পরে বলেছিলেন ভাইয়া বিজারণটাও পড়ান। আজকে আমরা বিজারণ নিয়ে আলোচনা করব, সেম ভাবে পড়ব। জাস্ট 5 মিনিটে যেমন জারণ হয়ে গেছে, আজকে 5 মিনিটের মধ্যে বিজারণটা আমরা খতম দিব। এন্ড যা পড়াবো অতটুকু যদি আপনি বুঝেন, বিজারণ বুঝতে আপনার আর কোনো সমস্যা হবে না। আসেন তাহলে আমরা বিজারণটা পড়ে ফেলি। বিজারণ মানে কি ভাইয়া? বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ। দুনিয়ার যত জায়গায় ইলেকট্রনের গ্রহণ দেখবেন ওইটাই হচ্ছে বিজারণ। দুনিয়ার যত জায়গায় ইলেকট্রনের গ্রহণ আছে ওইটা মানে বিজারণ। কিরকম ভাইয়া? দেখেন কেমিস্ট্রিতে তো অনেক জিনিস আছে, অ্যাটম, পরমাণু, ক্যাটায়ন, অ্যানায়ন, যৌগ, অনেক জাতের জিনিস আছে। তাহলে সবাই কি ইলেকট্রন গ্রহণ করতে পারে? উত্তর হচ্ছে সবাই ইলেকট্রন গ্রহণ করতে পারে। কিরকম? আসেন আমরা উদাহরণ দিই, মনোযোগ দিন। অক্সিজেন, অক্সিজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? অক্সিজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টা। ও চাইবে অষ্টক পূর্ণ হইতে। তাহলে অক্সিজেন যদি O2 দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ও কি হবে? O2 মাইনাস। বুঝা গেছে? তার মানে একটা অ্যাটম কি ইলেকট্রন গ্রহণ করতে পারে? উত্তর হচ্ছে পারে। অবশ্যই গ্যাসিয়াস স্টেটে, এটা আমরা পরে আলোচনা করব। ক্যাটায়ন কি ইলেকট্রন গ্রহণ করতে পারে? হ্যাঁ। এই জায়গায় আবার দুইটা পড়া লেখা আছে। ক্যাটায়ন দুই ভাবে ইলেকট্রন গ্রহণ করতে পারে। ক্যাটায়ন দুই ভাবে ইলেকট্রন গ্রহণ করতে পারে। লেটস সে ক্যাটায়ন চাইতেছে, মনে করেন ম্যাগনেসিয়াম 2+, ক্যাটায়ন চাইতেছে ও নিউট্রাল হয়ে যাবে। তাহলে ও কি করবে? ও দুইটা ইলেকট্রন আরেকজন থেকে আনছিল, ও এখন দুইটা ইলেকট্রন ছেড়ে দিছিল, ও এখন দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিউট্রাল হয়ে যাবে। আবার কেউ কেউ চাইবে, মনে করেন ফেরিক আয়ন Fe3+ মানে কি? ফেরিক না? ফেরিক। ও চাইবে একটা ইলেকট্রন গ্রহণ করবে, এখন জাস্ট একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হয়ে যাবে। তার মানে ক্যাটায়ন দুই ভাবে ইলেকট্রন গ্রহণ করতে পারে। হতে পারে সে নিউট্রাল হতে চাচ্ছে, হতে পারে সে একটা প্লাস চার্জ কমাতে চাচ্ছে, 3+ থেকে 2+ হয়েছে, বা 2+ থেকে 0 মানে নিউট্রাল হয়ে গেছে। তার মানে ক্যাটায়নরা দুই ভাবে ইলেকট্রন গ্রহণ করতে পারে। ভাই অ্যানায়নরা কি ইলেকট্রন গ্রহণ করতে পারে? অবশ্যই পারে। অ্যানায়নরাও ইলেকট্রন গ্রহণ করতে পারে। মনে করেন এই যে আপনি KMnO4 দেখছেন না জারণ সংখ্যা নির্ণয়ের সময়, তাহলে KMnO4 মানে আসলে পটাশিয়ামটা যদি আপনি বাদ দেন MnO4 মাইনাস কিনা? হ্যাঁ। তার মানে এটা একটা অ্যানায়ন কিনা? এই অ্যানায়নটা যদি এখন একটা ইলেকট্রন গ্রহণ করে, ওর মাথায় একটা ইলেকট্রন আছে, আরো একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ও কি হয়ে যাবে? ও হয়ে যাবে MnO4 2-। ও হয়ে যাবে কি? MnO4 2-। আগের একটা মাইনাস ছিল, এখন আরো একটা ইলেকট্রন গ্রহণ করছে, দুইটা মাইনাস হয়ে গেছে। তাহলে এইটাও কি ইলেকট্রন গ্রহণের প্রসেস। অ্যানায়নও কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করতে পারে। অথবা ভাইয়া যৌগ কি পারে? হ্যাঁ পারে। আমরা উপরেরটাই চিন্তা করি, অক্সিজেন তো এখানে অণু মানে পরমাণু। আমরা যদি অণু নিয়ে চিন্তা করি যে ভাইয়া লেটস সে অক্সিজেন দুইটা আছে, এবার চিন্তা করেন উপরের লাইনটা ডাবল করে দেন, তাইলেই দেখবেন হয়ে যাবে। দেখেন অক্সিজেনরে এখন দুইটা বানাই দিলাম, তাহলে একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 4টা ইলেকট্রন গ্রহণ করবে। একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে O2- হয়, তাহলে দুইটা অক্সিজেন 4টা ইলেকট্রন গ্রহণ করে কি হবে? 2O2-। ও তো আর 4- হবে না, 2- হবে। কেন? একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তার মানে দেখেন অ্যাটম মানে একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে পারে? উত্তর হচ্ছে পারে। ক্যাটায়ন, ক্যাটায়নরা দুই ভাবে ইলেকট্রন গ্রহণ করে। অ্যানায়নরাও ইলেকট্রন গ্রহণ করতে পারে ভাইয়া। যৌগ মানে অণু, মলিকুল, ওরাও কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করতে পারে। তার মানে দুনিয়াতে যত জায়গায় আছে যে ইলেকট্রন গ্রহণ করতেছে, ওইটা মানেই কি হবে? ওইটা মানেই হবে বিজারণ। ওইটা মানেই কি হবে? বিজারণ। খেয়াল করেন এই লাইনটা, এই অবস্থাটাকে আমরা বলি কি বলেন তো? বিজারণ বলি। তার মানে যে ইলেকট্রন গ্রহণ করতেছে, ব্যক্তি, পার্সন, আপনি হু দিয়ে প্রশ্ন করবেন যে কে কে আসলে ইলেকট্রনটা গ্রহণ করতেছে। ইলেকট্রনটা কারা গ্রহণ করতেছে বলেন তো? ইলেকট্রন গ্রহণ করতেছে এই বান্দা। ইলেকট্রন গ্রহণ করতেছে কারা? আমি একটু কালারটা চেঞ্জ করে দিই আপনাকে। ইলেকট্রন গ্রহণ করতেছে কারা? এই যে অক্সিজেন। ইলেকট্রন গ্রহণ করতেছে কারা? এই যে ওরা দুইজন। ইলেকট্রন গ্রহণ করতেছে কারা? ওরা। ইলেকট্রন গ্রহণ করতেছে কারা? ওরা। তার মানে যারা ইলেকট্রন আসলে গ্রহণ করে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে জারক। যারা ইলেকট্রন ছাড়ে তাদেরকে আমরা বলি বিজারক। যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা কি বলবো? জারক। ব্যক্তি, ও কি? ও হচ্ছে আমার ব্যক্তি বা পার্সন, হচ্ছে আমার ব্যক্তি বা পার্সন। এগুলো বোঝার দরকার নেই, এগুলো নিয়ে আরেকটা ভিডিও বানাবো। মেইন কথা যেটা আমরা মনে রাখবো মডার্ন কেমিস্ট্রিতে, সেটা হচ্ছে জারণ মানের যদি কম হয়, কমতি হয়, ওইটাকে আমরা বলবো হচ্ছে বিজারণ। কিরকম? আসেন আমরা উদাহরণ দিই, মনোযোগ দিয়েন। দেখেন অক্সিজেনের জারণ মান কত ভাইয়া বলো? অক্সিজেনের জারণ মান কত? অক্সিজেনের জারণ মান 0 ভাইয়া। পরমাণু 0 থেকে কি হয়ে গেছে? -2 হয়েছে। বাড়ছে নাকি কমছে? কমছে। 2+ থেকে হয়ে গেছে 0, বাড়ছে নাকি কমছে? কমছে। 3+ থেকে 2+ হয়ে গেছে, বাড়ছে নাকি কমছে? কমছে। -1 থেকে -2 হয়েছে, বাড়ছে নাকি কমছে? কমছে।
-1 কিন্তু বড় -2 এর চেয়ে। ওকে, তাহলে -1 থেকে -2 হইছে, বাড়ছে নাকি কমছে? কমছে। আর এই জায়গায় 0 থেকে -2 হইছে, বাড়ছে নাকি কমছে? কমছে। তার মানে মডার্ন কেমিস্ট্রি অনুযায়ী জারণ মান কমা মানেই কি হবে? বিজারণ হবে। তাহলে জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানের হ্রাস মানে বিজারণ। কি বলেছি? সুন্দর করে লিখে ফেলেন। জারণ মান মানে অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বারের বৃদ্ধি মানে কি হবে? জারণ। আর অক্সিডেশন নাম্বারের হ্রাস মানে কি হবে? বিজারণ। অক্সিডেশন নাম্বারের হ্রাস মানে কি হবে? বিজারণ। যারা এসএসসি 26 ব্যাচের আছেন, এখনো এফআরপিবিতে ভর্তি হন নাই, তারা খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। আমাদের ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, 14 ডিসেম্বরের মধ্যে, 16 ডিসেম্বরের মধ্যে শুরু হয়ে যাবে। তো এফআরপিবি 26-এ যারা ভর্তি হন নাই তারা ভর্তি হয়ে যান, কারণ রাসায়নিক পরিবর্তন আমি নিচ্ছি। আর যারা হচ্ছে ভাইয়া এই এসএসসি 27 আর 28 ব্যাচের আছেন, তাদের জন্য কিন্তু আমাদের এখন কি চলতেছে বলেন তো? প্রি বুকিং চলতেছে বেসিক টু প্রো কোর্সের। ওকে, সো আপনারা এখানে দ্রুত ভর্তি হয়ে যান। আর জারণ বিজারণে আর কার কার কি কি সমস্যা আছে, কোন কোন বিক্রিয়া বুঝতে সমস্যা হয়, ওইগুলা ভাইয়াকে একটু জানায়েন। আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছি, বানানোর ট্রাই করতেছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।